الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله প্রশংসা মাত্রই কেবলমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে পৃথিবীর উৎকৃষ্টতম স্থান মসজিদে সমবেত হয়ে সাপ্তাহিক শ্রেষ্ঠতম ইবাদা সালাতুল জুমআ আদায়ের তৌফিক পাচ্ছি, তারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মাঝেই সর্বকালীন সর্বসময়ের সকল কল্যাণ নিহিত রয়েছে এবং সর্বকালীন ও সর্বজনীন মুক্তি নিশ্চিত রয়েছে, তার উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা আরবি ক্যালেন্ডার অনুপাতে এমন একটি গুরুত্বপূর্ণ মাসে উপনীত হয়েছি যে মাসটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগতভাবেই অত্যন্ত মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি মাস। এরকম মাস 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে, যে 4টি মাস অন্যান্য 8টি মাসের তুলনায় অতীব গুরুত্বপূর্ণ, অতীব সম্মানিত। সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর বক্ষমান মাস, চলমান মাস রজব মাস। এর পরবর্তী মাস হলো শাবান। তারপরেই যে যে ডিপার্টমেন্টের লোক, যে যে ক্ষেত্রের লোক, সেই সেই ক্ষেত্রে লাভবান হওয়ার মাস, অভূতপূর্ব এবং অকল্পনীয় সাফল্যমণ্ডিত হওয়ার মাস শাহরু রমাদান। এই রজব মাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খুবই মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। এগুলোকে হারাম মাস বলা হয়। স্বাভাবিকভাবেই এগুলোর গুরুত্ব যে আরববাসী, যাদেরকে আমরা জাহেল বলতাম বা বলি, ইতিহাস যারা জাহেল হিসেবে স্বীকৃত, তারাও এই মাসগুলোর গুরুত্ব খুবই উপলব্ধি করত। তাদের মাঝ থেকে চলে আসা
পৈতৃক পুরুষ থেকে চলে আসা বা চলমান দীর্ঘদিন ব্যাপী চলমান ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ এই দিনগুলোতে, এই মাসগুলোতে তারা করত না। পরিতাপের বিষয় হলো, আমরা কোরআন ও সুন্নাহর নিঃশর্ত অনুসারী হবার দাবিদার হবার পরেও এই 4টি মাসের না আছে কোনো গুরুত্ব আমাদের কাছে, না এর মহত্ব বুঝে আমরা নিজেরা পাপকার্য থেকে বিরত থাকি। এটি আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য অত্যন্ত একটি পরিতাপের বিষয় বলেই অনুমিত হয়। তাহলে এই রজব মাসের মধ্যে আবারও গুরুত্বপূর্ণ একটি বিষয় সংঘটিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে। মৌলিকভাবে আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো ইসরা ও মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করণীয় ও বর্জনীয়। আমাদের সরকারিভাবেও আমরা যে ক্যালেন্ডার পেয়ে থাকি, সেই ক্যালেন্ডারে 27শে রজব তথা চলমান মাসের 27 তারিখ আরবি মাস অনুপাতে, আরবি ক্যালেন্ডার অনুপাতে রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রিকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ নামে অভিহিত করা হয়েছে এবং সেই দিনে বিশেষ বিশেষ ইবাদতের অবতারণাও ঘটবে বটে। তো আসলে এই লাইলাতুল মেরাজ এটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার নাম, নাকি এ থেকে পাবার কিছু আছে? আজকে আমরা এই আলোচনায় সেই বিষয়টি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার একমাত্র বিশ্ববাসীর জন্য প্রেরিত যে সংবিধান প্রেরণ করেছেন, আল কোরআনুল কারীম, এই কোরআন কারীমের একটি সূরা রয়েছে, যে সূরাটিকে আমরা সূরা বানী ইসরাঈল নামেও চিনি, আবার এর অপর একটি নাম সূরাতুল ইসরা। এই সূরার শুরুতেই প্রথম নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ক্ষমতা বলে, তার বিশেষ রহমতের বলে, তার সবিশেষ ক্ষমতায়নের বলে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে পাপাচারী, পাপিষ্ঠ ও তৎকালীন নিষ্ঠুরতম সমাজ ব্যবস্থায় এবং সমাজের নিপীড়নে অতিষ্ঠ হৃদয়কে, আন্দোলিত হৃদয়কে একটু প্রশমিত করবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে কিছু পরজাগতিক বিষয় তাকে দেখিয়েছিলেন, শুনিয়েছিলেন এবং তার হৃদয়কে শান্ত করবার এই যে একটা এহেন মুআজিজা পৃথিবীবাসীর জন্য প্রতিষ্ঠিত করেছিলেন, সেটি হলো মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইসরা প্রথম নম্বর আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির শুরুতেই সুবহান, আমরা সাধারণত জানি যে কোনো বিষয়ের বিস্ময় প্রকাশ করতে গিয়ে আশ্চর্য হওয়ার বিষয়কে কেন্দ্র করে আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে এবং আয়াতের প্রারম্ভে এই শব্দটিকে অবতারণা করেছেন, যার সাবলীল অনুবাদ হলো পবিত্রতম সেই সত্তা যিনি আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন। কখন? লাইলা, রাত্রিতে। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা,
মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চতুর্দিকে চতুর্পার্শ্বের ভূমিগুলো অত্যন্ত বরকতপূর্ণ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই রাত্রি ভ্রমণটা কেমন ছিল, কেন ছিল? তার উদ্দেশ্য হলো এই, যাতে করে আমি আমার বান্দাকে আমার নিদর্শনগুলোকে দেখাতে পারি। পৃথিবীতে এবং সেই ঊর্ধ্ব গগনে যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো যাতে আমি তাকে দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই মেরাজের সঙ্গে দুটি শব্দ অত্যন্ত জড়িত, একটি হলো ইসরা আর একটি হলো আল মেরাজ। ইসরা এটা তো আমরা সকলে জানি বাবে ফাআলের মাসদার। তো এই ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা। স্বাভাবিকভাবেই রাত্রি ভ্রমণকেও ইসরা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে লাইলা শব্দ উল্লেখ করার মাধ্যমে রাত্রি ভ্রমণকেই এখানে আরো নির্দিষ্ট করা হয়েছে। তো এই ইসরা মূলত জমিন থেকে জমিনের ভ্রমণকে ইসরা বলা হয়। যেহেতু মসজিদে হারাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে মসজিদে হারামের অতি সন্নিকটে হাতিম নামক জায়গায় তিনি শুয়েছিলেন, তো এখান থেকে শুরু করে নিয়ে মসজিদে আকসায় তাকে নিয়ে যাওয়া হয়। এর দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার। তৎকালীন দ্রুততম ঘোড়ার মাধ্যমে চলাচল করলে প্রায় ৩০ থেকে ৪০ দিন রাত সময় লাগত। আর বর্তমান সময়ে যে উড়োজাহাজ চলে কমপক্ষে ৩ ঘন্টা সময় লাগবে সেখানে পৌঁছতে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়, যে সময়ে মানুষ এত উন্নত পরিবহনের কোনো চিন্তাও ছিল না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বাহনকে প্রেরণ করে, বুরাক নামক বাহনকে প্রেরণ করে অত্যন্ত বিজলি চমকের গতিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করান শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিকে বলা হয় ইসরা। সেখানে বুরাককে বেঁধে রেখে 2 রাকাত সালাত আদায় করার পর বিশেষ সিঁড়ির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ, এইভাবে সপ্ত আকাশকে ভেদ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অতীব নিকটবর্তীতে তার প্রিয় হাবিব, গোটা বিশ্বের স্পন্দন, মুসলিমদের হৃদয় স্পন্দন, মুসলিমদের ভালোবাসার অত্যন্ত একমাত্র পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়ে গিয়ে মুসলিম উম্মার জন্য বিশেষ কিছু নির্দেশনা তিনি সেখানে প্রদান করেছিলেন। এটিকে বলা হয় মেরাজ। মেরাজের শাব্দিক অর্থই হলো সুল্লাম, সিঁড়ি। এত বড় ঘটনা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব ১৬০০ কিলোমিটার, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ৫০০ বছরের রাস্তা। ৫০০ বছরের রাস্তা। এইভাবে সপ্ত আকাশ পর্যন্ত চলতে গেলে প্রায় ৩৫০০ বছরের রাস্তাকে অতিক্রম করে সামান্যতম সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সেখানে নিয়ে গিয়েছিলেন। এটিকে বলা হয় ইসরা ও মেরাজ। অবিশ্বাস্য বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটি ঘটিয়েছেন। তিনি সরাসরি সেই সাব্যস্তটাই এখানে প্রদান করেছেন। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, সূরা নজমের কিছু আয়াতে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে এই অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয় একটি ঘটনা ঘটেছে হলো এই রজব মাসে একটি মত অনুপাতে।
এর সময়কাল সম্পর্কে মূলত অনেকগুলো মত পাওয়া যায়। কবে নাগাদ এটি ঘটেছে অনেকগুলো মত পাওয়া যায়। বিশ্বখ্যাত চলমান সময়ে সবচেয়ে আলোচিত সিরাতুন নবী আর রাহিকুল মাখতুমের লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ তিনি এই মতগুলো উল্লেখ করতে গিয়ে মোটামুটি 6টি মত উল্লেখ করেছেন। 6টি মতের মধ্যে প্রথম নম্বর মত হলো এটি সংঘটিত হয়েছিল নবুয়ত প্রাপ্তির বছরে। দ্বিতীয় নম্বর যে মত তা হলো পঞ্চম নববী বর্ষে। তৃতীয় যে মত তা হলো দশম নববী বর্ষের 27শে রজব। আবার কেউ কেউ বলেছেন চতুর্থ মত দিতে গিয়ে হিজরতের 16 মাস পূর্বে 12 নববী বর্ষের রমাদান মাসে। পঞ্চম নম্বর মত হলো কেউ কেউ বলেছেন হিজরতের 14 মাস পূর্বে 13 নববী বর্ষের মুহররম মাসে। ষষ্ঠ নম্বর মত হলো কেউ কেউ বলেছেন হিজরতের 1 বছর পূর্বে 13 নববী বর্ষের রবিউল আউয়াল মাসে এই মেরাজটি সংঘটিত হয়েছে। এগুলো উল্লেখ করার পর আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন যে প্রথম 3টি মত তথা নবুয়ত প্রাপ্তির বছর, পঞ্চম নববী বর্ষ এবং দশম নববী বর্ষের 27শে রজব এই 3টি মত অগ্রহণযোগ্য। কেন? যেহেতু তিনি বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দশম নববী বর্ষের রমাদান মাসে মারা গিয়েছিলেন, আর তখনও 5 ওয়াক্ত সালাত রাসূলের উপরে বিধিবদ্ধ করা হয়নি, ফরজ করা হয়নি। আর এই কথা স্বীকার্য এবং একমত যে 5 ওয়াক্ত সালাত মেরাজের রাত্রিতেই রাসূলের উপরে আবশ্যক করা হয়। তো যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ঘটিত হয় তাহলে দশম হিজরি পর্যন্ত, দশম নববী বর্ষ পর্যন্ত যে মতগুলো পাওয়া যায় সেগুলো এমনিতেই নাকচ হয়ে যায়, বাকি থাকে পরবর্তী 3টা। এইগুলো আলোকপাত করবার পর তিনি বলেছেন যে আসলে কোনটি যে আসলে এই মেরাজ সংঘটিত হবার রাত বা দিনক্ষণ এই ব্যাপারে আমি সঠিক মত দিতে পারি না, এটা আমার জানা নেই বা এটা কোনোভাবেই উপনীত হওয়া যায় না। সেই হিসেবে সেই বিদ্বানগণের আলোকপাতে আমরা এই কথা বলতে পারি যে শুধুমাত্র রজব মাসের 27তম রাত্রিতেই যে এটি সংঘটিত হয়েছে বিষয়টি এমন নয়। যদিও পাক ভারত উপমহাদেশে আমাদের মাঝে প্রচলিত রয়েছে এবং এই রাত্রিকে আমরা অনেকভাবে আড়ম্বরপূর্ণভাবে, অনেক ব্যয়বহুলভাবে এই রাত্রিকে উদযাপন করে থাকে পাক ভারতবর্ষের মানুষেরা। এখানে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যেমন ঐতিহাসিকভাবে এটি একটা বিভ্রম সৃষ্টি হয়েছে, সংশয় সৃষ্টি করা হয়েছে, ঠিক অনুরূপভাবে এই বিশেষ বিশেষ রাত্রিগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবেই এগুলোকে একটা সংশয় যুক্ত করেছেন যাতে করে এই রাত্রি এবং দিনগুলো শুধুমাত্র মুসলিমদের কাছে একেবারে আনুষ্ঠান সর্বস্ব না হয়, শুধুমাত্র অনুষ্ঠান পর্ব পালন করে শেষ করবে বিষয়টি যেন এমন না হয়, এই জন্যই মূলত এই দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংশয়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে এই ইসরাত সংঘটিত হওয়ার মূলত এই দিনটি শুধুমাত্র এই রাত্রির সঙ্গে নির্ধারিত নয়, তবে এটি যে ঘটেছে এটা সত্য, এটা বিশ্বাস করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বোঝা ও জানার তৌফিক দান করুন, আমিন। এইভাবে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি দিয়েছিলেন, এই রাত্রিতে কি কি দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই হাদিসগুলোকে বিভিন্নভাবে বর্ণিত হয়ে আসছে। কোনো একটি রিওয়ায়াত মূলত পরিপূর্ণভাবে একেবারেই সম্পূর্ণভাবে মেরাজের ঘটনাকে যে উল্লেখ করবে এমনটি হয়নি, বরং রিওয়ায়াতের ভিন্নতায় যার সারমর্ম দ্বারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন দুনিয়ার আসমানে যান
তাকে জিজ্ঞাসা করা হয় কে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি উত্তর দেন, আমি জিবরাইল। সাথে কে? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে আসমান খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরে প্রথম আসমানে তার সঙ্গে দেখা হয় জাতির জনক আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। তিনি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনে সালেহ, সুস্বাগতম সৎ নবী এবং সৎ সন্তানকে। এইভাবে তিনি দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহায় গিয়ে উপনীত হন। সেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু পেয়ে ফিরে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত সালাত আদায় করবার নির্দেশ দিয়ে পাঠিয়ে দিলেন। সপ্তম আকাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। তিনি জিজ্ঞেস করছেন, মোহাম্মদ তুমি কি নিয়ে আসছো? রাসূল সাল্লাল্লাহু তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 50 ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত বাস্তবমুখী এবং জগৎ বিখ্যাত হঠকারী একটি সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিলেন। তিনি বাস্তব অভিজ্ঞতাকে শেয়ার করলেন যে তোমার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, তুমি আল্লাহর কাছে ফিরে যাও, একটু কম করে নিতে পারো কিনা সেই রিকোয়েস্টটা জানিয়ে আসো। তিনি আবার ফিরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, সালাত কমিয়ে দিলেন, অবশেষে থাকলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবারও ধরলেন, কি খবর, কয় ওয়াক্ত হলো? 45 ওয়াক্ত। হবে না, তোমার উম্মতের পক্ষে এটা পালন করা সম্ভব নয়, আবারও ফিরে যাও। এইভাবে বারংবার ফিরতে ফিরতে শেষ অবধি 5 ওয়াক্ত সালাতে এসে ঠেকে গেল। মুসা আলাইহিস সালাম তারপরেও বললেন, আবার যাও বাবা, ফিরে যাও, তোমার উম্মত এটাও পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আর আমি যেতে পারবো না। কোথায় 50 ওয়াক্ত আর কোথায় 5 ওয়াক্ত? 45 ওয়াক্ত মাইনাস করে দিয়ে মাত্র 5 ওয়াক্ত অবশিষ্ট থেকেছে। এর কম আমি করে নিতে আর যেতে আমি পারছি না, আমি লজ্জাবোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিয়ে চলে আসলেন। তবে এটি সুসংবাদ তিনি নিয়ে আসলেন, যাও তুমি 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করলেও 50 ওয়াক্ত সালাতের সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এইভাবে তিনি 5 ওয়াক্ত সালাত সেই রাত্রিতে উম্মতে মুহাম্মাদের জন্য বিধিবদ্ধ করা হয়, ফরজ করা হয়। এটি হলো লাইলাতুল মিরাজের অন্যতম প্রাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুল মিরাজের প্রাপ্তিকে ভালোভাবে সুষ্ঠুভাবে পালন করবার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম 5 ওয়াক্ত সালাত এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফরজ করে দিয়েছেন। তার এই 5 ওয়াক্ত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত। এই গুরুত্ব বোঝানোর জন্যই 5 ওয়াক্ত সালাত কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু মহত্বপূর্ণ, কতটুকু আবশ্যকীয় ইবাদত, শুধুমাত্র এই ঘটনাটি উপলব্ধি করলেই সহজ অনুমেয়। অন্যান্য ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতেই অবতীর্ণ করে উম্মতে মুহাম্মাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র এই সালাতটি তিনি তার সান্নিধ্যে ডেকে নিয়ে একদম কাছাকাছি অবস্থান করে, খুবই সন্নিকটে অবস্থান করে তার নবীর উপরে তিনি ফরজ করেছেন। এ থেকে আরো একটি বিষয় স্পষ্ট হয় যে সালাতই একমাত্র অন্যতম ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যেতে পারে। সুতরাং সালাতের পাবন্দী হওয়া, সালাতকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া প্রত্যেকটি মুসলিমের জন্য একান্ত আর্য কর্তব্য। ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত বটে, যে সালাত ছাড়া কারো কোনো ঈমান সঠিক এবং পরিপূর্ণ বলে বিবেচিত হবে না, এবং সালাত ব্যতীত অন্য কোনো ইবাদত
অন্য কোনো যত ইবাদত থাক না কেন, সালাত যদি শুদ্ধ না হয়, সালাতের হিসাব যদি সঠিক না হয়, অন্য কোনো ইবাদত সঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি তিনি নিয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, তা হলো সূরা আল বাকারার শেষ 2 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কাছে ডেকে নিয়ে এই 2টি আয়াতকে তিনি তার কাছে, তার হৃদয়ে ওহী করে দেন। এই আয়াত 2টি মক্কা থাকাতেও মদিনাতেও অবতীর্ণ হয়, কিন্তু প্রথমত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে ওহী প্রেরণ করা হয় মূলত মেরাজের রাত্রিতেই। তাহলে এই 2টি আয়াতেরও গুরুত্ব অপরিসীম। তৃতীয় নাম্বার যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই রাত্রিতে প্রদান করা হয়, তা হলো যে উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা শিরকে লিপ্ত হবে না, যারা শিরকের সঙ্গে লিপ্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যারা শিরকের মতো এত গর্হিত অপরাধ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। এই ক্ষমার সুনিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাত্রিতে শেষ নবীকে প্রদান করেছেন। তাহলে গুরুত্বপূর্ণ এই বিষয়, এই 3টি বিষয় মৌলিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য তিনি নিয়ে এসেছিলেন। এছাড়াও এই রাত্রিতে সংঘটিত যে বিষয়গুলো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তাকে ভ্রমণ কার্য সম্পন্ন করা হয়েছিল, ঠিক অনুরূপভাবে সেখান থেকে ঊর্ধ্ব গগনে নিয়ে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে এই যে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে গিয়ে যে বিষয়টা তাকে প্রদান করেছিলেন, এর মাঝে সেখানে গিয়ে আরো দর্শনীয় বিভিন্ন বিষয় তিনি সেখানে দেখেছিলেন। জান্নাত ও জাহান্নাম তিনি সেখানে দর্শন করেছিলেন। সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবেই প্রভ্রমণ করিয়েছিলেন। জাহান্নামের মধ্যে বেশ কিছু শাস্তি তিনি অবলোকন করছিলেন। একটি হাদিস আমরা এখানে উল্লেখ করব, একটু লম্বা হাদিস, বুখারী এবং মুসলিম থেকে নেওয়া। লাইলাতুল মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন। এমনিতেই স্বাভাবিকভাবে রাসূলের একটা অভ্যাস ছিল, তিনি সকলকে জিজ্ঞেস করতেন, আজকের রাত্রিতে কে কে তোমরা কি স্বপ্ন দেখেছো? তিনি সেই স্বপ্নগুলোর যথাযথ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন। এই দিনে সাহাবাগণ বলে, রাসূলুল্লাহ আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন যে ফাইন রাআ আহাদুন কাসসাহা ফায়াকুলু মা শা আল্লাহ ফাসালানা ইয়াওমান ফাকাল হাল রাআ মিনকুম আহাদুন রুইয়া কুলনা লা ক্বালা লাকিন্নী রাআইতুল লাইলা। আমি আজকে, আল্লাহ রাসূল বলছেন যে আজকের রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। এতদিন তো তোমরা স্বপ্ন দেখেছো, আমি বলেছি, আজকে আমি স্বপ্ন দেখেছি, তোমাদেরকে তা আমি বিবৃত করছি, বিবরণ দিচ্ছি। ব্যাপারটা হলো এই যে আমার কাছে 2 জন লোক আসলো, আসার পর আমাকে নিয়ে চলল। তো এর মাঝখানে অন্য রেওয়ায়েত থেকে যে বর্ণনা আসা যায়, আল্লাহ রাসূলকে এক জায়গায় নিয়ে গিয়ে তার বক্ষ বিদরণ করে জমজম কূপের পানি দিয়ে তার হৃদয়কে ধৌত করে হিকমা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার পর এই যে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দেবেন, তার একটা প্রস্তুতিমূলক আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ে হিকমা দ্বারা পরিপূর্ণ করে তাকে ভ্রমণের জন্য নিয়ে যান। তো সেকে মেরাজ যাওয়ার পর তিনি কি কি দর্শন করেছেন, সেই দর্শনীয় স্থানগুলোর বর্ণনা এভাবে দিচ্ছেন যে তিনি বলছেন, ফাখাযা বিয়াদাইয়া ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন, আমি আরজে মুকদ্দাসায় পৌঁছলাম। তারপরের বর্ণনা দেখলাম জাহান্নামের মধ্যে ফাইদা রাজুলুন জালিসুন ওয়া রাজুলুন কায়িমুন বিয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন। জাহান্নামে যাওয়ার পর
দেখবার পর, সেখানে ঢুকবার পর দেখলাম যে একটা লোক বসে আছে, আর একটা লোক দাঁড়ানো আছে। দাঁড়ানো ব্যক্তির হাতে কাল্লুবুম মিন হাদিদ, লোহার একটা হুক আছে। লোহার একটা হুক, আমরা সাধারণত কুলিদের হাতে যেরকম লোহার হুক দেখি, যে হুকটা দিয়ে তারা বহু ভারী ভারী বস্তাগুলোকে উপরে তোলার কাজে সহযোগিতা নেয়, সেই রকম একটি হুক তার হাতে দেখতে পেলাম। কি হচ্ছে? ইদখিলুহু ফি শিদকিহি ফায়াশুক্কুহু হাত্তা ইয়াবলুগা কাফা, তার ওই লোহার যে হুকটা, সেই হুকটা তার চোয়ালে ঢুকাচ্ছে, চোয়ালে ঢুকে উপর দিকে নিয়ে মাথাকে ফেড়ে দিচ্ছে, এমনকি তার একদম মাথা পর্যন্ত নিয়ে গিয়ে ফেড়ে দিচ্ছে। সুম্মা ইয়াফআলু বিশিদকিল আখার, এক চোয়ালকে ফাড়ার পরে আবারও আর এক চোয়ালকে ধরে সে এরকম ফেড়ে দিচ্ছে। মিসলা যালিকা ওয়া ইয়ালতামিউ শিদকুহু হাযা ফায়াউদু ফায়াসনাউ মিসলাহু, এক চোয়াল ফাড়ার পরে আর এক চোয়ালকে যখন ধরে টান দিচ্ছে ফাড়ার জন্য, তখন সেটি প্রথম চোয়ালটি ঠিক হয়ে যাচ্ছে, আবার দ্বিতীয় চোয়াল ধরে টান দিচ্ছে, ফেড়ে দিচ্ছে, প্রথম চোয়ালটি এভাবে ঠিক হয়ে যাচ্ছে। এইভাবেই সে বারংবার করতে আছে। লোকটি অত্যন্ত কষ্ট পাচ্ছে, চিৎকার করছে। আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, কুলতু মা হাদা, এটা আবার কি? এটা কিসের শাস্তি? এটা কেন এরকম করা হচ্ছে? তখন ফেরেশতাদ্বয় বললেন, ইনতালিক ফানতালাকনা, সামনে চলুন, সামনে চলুন। তখন আমরা সামনে চললাম। হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তাদিন আলা কাফাহু, দেখতে পেলাম যে সেখানে একটি লোক তার পাঁজরের উপরে শুয়ে আছে, এক পার্শ্বে শুয়ে আছে। ওয়া রাজুলুন কায়িমুন আলা রাসিহি, এবং এক ব্যক্তি তার মাথার উপরে দাঁড়িয়ে আছে। বিফিহরিন আও সখরাতিন, একটি কুঠার নিয়ে, একটি কুঠার নিয়ে, কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ইয়াশদাখু বিহা রাসাহু, সে তার মাথাকে কুড়াল দিয়ে ফেড়ে দিচ্ছে। ফাইদা আযরাবাহু তাদাহদাহাল হাজার, যখন ওই বড় পাথরটি দিয়ে তার মাথায় আঘাত করছে, মাথায় বাড়ি খেয়ে পাথরটি দূরে সরে যাচ্ছে। ফান্তালাকা ইলাইহি, তখন উক্ত দাঁড়িয়ে থাকা লোকটি পাথরটি আনার জন্য সেদিকে অগ্রসর হচ্ছে, লিয়াখুযাহু, সেটিকে নেওয়ার জন্য। ফালা ইয়ারজিউ ইলা হাদা হাত্তা ইয়ালতাইমা রাসুহু, এমনকি পাথরটি নিয়ে ফিরে আসতে আসতে লোকটির মাথা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। ওয়া আদা রাসুহু, তার মাথা পুনর অবস্থায় ফিরে যাচ্ছে, কামা কানা, যেমনটি ছিল। ফাআদা ইলাইহি ফাদরাবাহু, সে ফিরে এসে আবারও ওই বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত হানছে। এইভাবে করতেই আছে। ফাকুলতু, রাসূল বলছেন, মা হাদা, এটা কি? ক্বালা, তিনি বললেন, তারা বললেন, ইনতালিক ফানতালাকনা, সামনে চলুন। আমরা সামনে গেলাম। হাত্তা আতাইনা ইলা সাফিন মিথল তান্নুর, আমরা এমন একটি গর্তের নিকটে আসলাম, একটি চুলার নেই, যেটি চুলার নেই, সেটি আলাহু দায়িকুন, যার মুখটা হলো অত্যন্ত আটো সংকীর্ণ, ওয়াসফালাহু ওয়াসিউন, তার নিচটা হলো অনেক অনেক প্রশস্ত। তাতাওয়াক্কাদু তাহতাহু নারুন, এর নিচে জ্বলছে গনগনে আগুন, চলমান রয়েছে। ফাইদার তাফাদের তাফাউ, যখন আগুনের মধ্যে আগুনগুলো গনগন হয়ে উপর দিকে উঠছে, ফুঁড়ে উঠছে, ফুঁসে উঠছে, তখন ভিতরে যা কিছু রয়েছে সমস্তগুলো তার সামনে উঠে আসতেছে, উপর দিকে উঠে আসতেছে। হাত্তা কানা ইয়াখরুজু মিনহা, এমনকি মনে হচ্ছে যেন ভেতরে জ্বলমান ভস্মীভূত হওয়া যে লোকগুলো রয়েছে, যারা রয়েছে, তারা যেন বেরিয়ে পড়বে, কিন্তু বেরিয়ে পড়তে পারছে না। ওয়াইদা খামাদাতুনা দাউ ফিহা, এই যখনই বের হওয়ার উপক্রম, ঠিক তখনই আবারও আগুন একটু নিচু হয়ে যাচ্ছে, একটু প্রশমিত হচ্ছে, তখন ওই লোকেরা সাথে সাথেই নিচের দিকে চলে যাচ্ছে। অফিহা রিজালুন ওয়া নিসাউন ওয়া রাতুন, সেখানে দেখতে পেলাম অনেকগুলো পুরুষ ও নারী, তারা উলঙ্গ অবস্থায় সেখানে রয়েছে। উলঙ্গ অবস্থায় সেই জ্বলমান অগ্নিতে তারা জ্বলছে, আগুন লেলিহান আগুনের মধ্যে তারা জ্বলছে, ভস্মীভূত হচ্ছে।
তারা যখন গনগনে আগুন যখন উপর দিকে ফুটে উঠছে, সাথে সাথে তারা উপর দিকে উঠতেছে, আবারও আগুন একটু প্রশমিত হচ্ছে, তারা নিচের দিকে চলছে, এইভাবে চলতেই আছে। আমি আমার সাথীদ্বয়কে জিজ্ঞেস করলাম, মা হাদা, এটা কি? তখন তারা বলেন তালিক ফন তালাক না। তিনি বললেন, এখনই নয়, সামনে চলুন। আমরা আবার সামনে চললাম। হাত্তা তাইনা আলা নাহরিন মিন দামিন, আমরা এমন একটি নহরের কাছে আসলাম, নদীর কাছে আসলাম, যে নহরটি রক্তে রঞ্জিত। পুরো নহর পানি তো নয়, এই সমস্ত কিছু রক্ত। সেই রক্তের মাঝে রজুলুন কায়িমুন আলা ওয়াসতিন নাহার ওয়া আলা শাত্তিন নাহার রজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, তার ওই নহরের মাথায় এবং তার কিনারায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। বাইনা ইয়াদাইহি হিজারাতুন, তার সামনে পাথর রয়েছে। ফাকবাল রাজুলুল্লাযী ফিন নাহার, যখন ওই রক্তের নদীতে ভাসমান যে লোকটি ধারে এসে কিনারায় এসে উঠতে যাচ্ছে, সাঁতার কেটে এসে উপরে উঠবে, কিনারায় উঠবে। ফাইদা আরাদা ইয়াখরুজা, যখন সে বের হওয়ার উপক্রম হচ্ছে, ইচ্ছা করছে, রামার রাজুল বিহাজারিন ফি ফিহি, তখন দাঁড়িয়ে থাকা, কিনারায় দাঁড়িয়ে থাকা লোকটি পাথর নিয়ে তার মুখে নিক্ষেপ করছে। ফারাদ্দাহু, তাকে দূরে সরে দিচ্ছে পাথরের আঘাত খেয়ে। পাথরের আঘাতে আবারও পিছু হটে চলছে, হাইসু কানা, যেখানে ছিল। ফাজালা কুল্লামা জাআ, যখনই সে বারংবার কিনারায় উঠে নিজেকে মুক্ত করবার চেষ্টা করছে, লিয়াখরুজা, যখন বের হওয়ার চেষ্টা করছে, রামা ফি ফিহি বিহাজারিন, তখন ওই কিনারায় দাঁড়িয়ে থাকা লোকটি পাথর নিয়ে তার মুখে আবারও নিক্ষেপ করছে। এইভাবে ফায়ারজিউ কামা কানা, এইভাবে বারংবার তাকে এই শাস্তি প্রদান করা হচ্ছে। ফাকুলতু মা হাযা, আমি আমার সফর সঙ্গীদ্বয়কে বললাম, এটা আবার কি? তারা বললেন ইনতালিক ফানতালাকনা, চলো সামনে চলো। আমরা সামনে চললাম। হাত্তা ইনতাহাইনা ইলা রাওদাতিন খাদরা, এমনকি এসে পৌঁছালাম একটা সবুজে ঘেরা একটি বাগানে। ফিহা শাজারাতুন আযীমা, সেখানে রয়েছে অনেক অনেক বড় বড় গাছ। ওয়াফি আসলিহা শাইখুন ওয়াসিবিয়ান, যার গোড়ায় একজন বৃদ্ধ এবং অনেকগুলো সুশ্রী সুন্দর কিশোররা রয়েছে। ওয়াইদা রাজুলুন করিবুম মিনাশ শাজার, একজন ব্যক্তি গাছের নিকটবর্তী। বাইনা ইয়াদাইহি নারুন, তার সামনে কিছু আগুন প্রজ্বলিত রয়েছে। ইউকিদুহা, আগুনকে জ্বালালেন। ফাসাইদা বিয়াশ শাজারাতা, তিনি আমাকে নিয়ে গাছে উঠলেন, গাছে উঠতে থাকলেন। ফাদখালানি দারা আওসাতিশ শাজার, সেই গাছে উঠতে উঠতে গাছের মধ্যবর্তী স্থানে এমন একটি ঘরের মধ্যে আমাকে প্রবেশ করালেন। লাম আরা আত্তু আহসানা মিনহা ফিহা আহসানা মিনহা, এমন একটি ঘর সেখানে দেখতে পেলাম যে ঘরটি আমি কখনোই দেখিনি। এত সুন্দর, এত সুশ্রী, এত ঝলমলে, এতটাই সাজানো গোছানো, এরকম সুন্দর ঘর আমি কখনোই দেখিনি। ফিহা রিজালুন শুয়ুখুন ওয়া শাবাবুন ওয়া নিসাউন ওয়া সিবিয়ান, তার মধ্যে রয়েছে যুবক যুবতী, তার মধ্যে রয়েছে আবার বনিতা বৃদ্ধা, তার মধ্যে রয়েছে কিশোর কিশোরী, সবাই একসঙ্গে সেখানে রয়েছে। সুম্মা খরাজানি মিনহা ফাসাইদা বিয়া শাজরা, আমাকে সেখান থেকে বের করে আবারও গাছে চড়ানো হলো। তারপরে দেখলাম ফাদখালানি দারাহি আহসানু ওয়া আফজাল মিনহা, আমি এরপরে এমন একটি ঘর দেখলাম, প্রথমে যেরকম দেখেছিলাম তার চাইতেও অতীব সুন্দর, অনিন্দ সুন্দর, অতুলনীয় সুন্দর। সেখানে দেখলাম ফিহা শুয়ুখুন ওয়া শাবাবুন, সেখানেও দেখলাম কিছু বৃদ্ধ, কিছু যুবক, কিছু এরকম লোক রয়েছে। ফাকুলতু লাহুমা, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ইন্নাকুমা তাতাওয়াফতুমানি আল্লাইলা, হয়েছে, আজকে তো আমাকে অনেক অনেক তোমরা তওয়াফ করালে, অনেক কিছু দেখালে, এবার একটু সেগুলো তাবির তো ব্যাখ্যা দাও, আমাকে বলো আসলে এই ঘটনাগুলো কিভাবে ঘটলো, কে কিভাবে আছে, আমাকে একটু সেই ব্যাপারে সংবাদ দিতে পারো। ফাখবারানি আম্মা রাআইতু, তখন তারা এই কথা শোনার পরে তারা আমাকে সংবাদ দিচ্ছে আমি যা যা দেখলাম। শুধু শাস্তি এবং শান্তি আমরা দেখতে পেলাম, এখন এগুলো কারা ছিল, এই বিষয়গুলো ফেরেশতাদ্বয় তার সংবাদ দিচ্ছেন। তিনি বললেন তারা বললেন নাম, হ্যাঁ, এখন আমরা তোমাকে সেই ব্যাখ্যা দিচ্ছি।
আম্মার রাজুলুল্লাযী রাআইতাহু ইয়াশাক্কু সিদকুহু, আপনি যে দেখতে পেলেন যে ব্যক্তির ওই যে চোয়াল ধরে টেনে ফেলে দেওয়া হচ্ছে, আবার আর এক চোয়াল ধরার আগে এই চোয়ালটি ভালো হয়ে যাচ্ছে, ওই চোয়াল ধরে টানা হচ্ছে, এই ব্যক্তিটি হলো ফাকাদ্দাবুন, সে এমন একটি মিথ্যুক ব্যক্তি, ইউহাদ্দিসু বিল কাযিবাতি, সে মানুষকে শুধুমাত্র মিথ্যা কথা বর্ণনা করত, মিথ্যা হাদিস বর্ণনা করত। তাহলে এই যে শাস্তি যারা মিথ্যা কথা বলে, এর মধ্যে ওয়াইজ রয়েছে, এর মধ্যে যারা মিথ্যা কথা মানুষকে রটনায় নিজেদেরকে পারঙ্গম করে, চায় সেটি যে কোনো মাধ্যমে হোক না কেন, যে কোনো দিনের নামে অথবা দুনিয়ার নামে, দিনের নামে অথবা দুনিয়ার নামে, সবাই এর মধ্যে সামিল রয়েছে, যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদের জীবন পরিচালিত করে, মিথ্যা কথা শুনিয়ে মানুষকে কাঁদিয়ে টাকা রোজগার করে, অথবা মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে হয়রানিতে ফেলে, সবাই এর মধ্যে সামিল রয়েছে, ফাকাদ্দাব, মিথ্যুক। সুতরাং এই ব্যক্তির শাস্তিটি চলতেই থাকবে যতক্ষণ না কিয়ামত সংঘটিত হয়। আর আল্লাযী রাআইতাহু ইসদাহু রাসুহু ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআনা, এইবার আমাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি কথা, বিষয়টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ফেরেশতারা বললেন যে ওই যে দেখতে পেলেন যে ব্যক্তিটির মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে একটি পাথর দিয়ে, পাথরের আঘাতে মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, পাথরটি মাথার সঙ্গে ধাক্কা খেয়ে দূরে সরে যাচ্ছে, সেখান থেকে আনতে আনতে যে সময়, সেই সময়ের মধ্যে মাথাটি আবারও ঠিক হয়ে যাচ্ছে, এই ব্যক্তিটি কারা? রাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন, ওই ব্যক্তি, ওই আলেম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছিলেন, কোরআন শিক্ষা দিয়েছেন। ফানামা আনহু বিল্লাইল, সে গোটা রাত্রিতে ঘুমিয়ে বেঘোরে কাটিয়েছে। ওয়ালাম ইয়ামাল বিমা ফীহি বিন-নাহার, রাত্রিতেও কোরআন অনুপাতে সে আমল করেনি। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যারা কোরআন শিখছি, কোরআন পড়তে জানি, কোরআন অনুপাতে কিছু বোঝার বয়স হয়েছে, শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে, তাদের জন্য হাদিসটি অত্যন্ত চূড়ান্ত সতর্কবাণী। জানবো মানবো না এমনটা হতে পারে না, শিখবো মানবো না এমনটা হতে পারে না, বরং জানা যেমন জরুরি, মানাটাও তেমনই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আমল করবার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদেরকে শাস্তি থেকে রক্ষা করুন, আমিন। তারপর তারা বলছেন, ইফআলু বিহি মা রাআইতা ইলা ইয়াউমিল কিয়ামা, এই রকম শাস্তি কিয়ামত সংঘটিত হবার পর্যন্ত তাকে দাওয়ায় দিতেই থাকা হবে। ওয়াল্লাযী রাআইতাহু ফিসতাকবি ফাহুমুস সুনাত, আর ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আপনি দেখলেন যে ওই যে চুলার মধ্যে গনগনে আগুন জ্বলছে, সে আগুনের মধ্যে যে উলঙ্গ নর নারীকে দেখতে পেলেন, আগুন যখন উপর দিকে উঠছে তখন তারা বের হওয়ার উপক্রম হচ্ছে, আগুন যখন নিচের দিকে যাচ্ছে তারা তার সাথে সাথে নিচের দিকে যাচ্ছে, এই যে শাস্তি, উলঙ্গ নর নারীকে তাদেরকে দেখতে পেলেন, তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে, এরা আর কারণ নয়, তারা দুনিয়ার হলো ব্যভিচারিণী, ব্যভিচারী এবং ব্যভিচারিণী, যারা ব্যভিচারকে উস্কে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তারা করেছে, প্রচারণা চালিয়েছে, তারা এবং যারা এর মধ্যে নিমজ্জিত রয়েছে সকলে এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। জুনার, যারা ব্যভিচারী, ওয়াল্লাযী রাআইতাহু ফিন-নাহারি আকিলুর রিবা, আর ওই যে রক্তের নহর, রক্তের ঝর্ণা, রক্তের প্রস্রবণ যেটা দেখতে পেলেন, যেখানে একটি লোক হাবুডুবু খাচ্ছে, কিনারায় উঠার জন্য আকুতি মিনতি করছে, কিন্তু কিনারায় দাঁড়ানো ব্যক্তি পাথর মেরে, তার মুখে পাথর মেরে আবারও দূরে ঠেলে দিচ্ছে, এই ব্যক্তি আর কেউ নয়, এরা হলো সমাজের রক্তচোষা সুদখোর। দুনিয়াতে যেমন মানুষের রক্ত চুষে খেয়েছে, এর সঙ্গে সামঞ্জস্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের তাদের শাস্তি, তাদের জাহান্নামের শাস্তিও
ঠিক অনুরূপী প্রদান করছেন, রক্তের নহরে তারা হাবুডুবু খাচ্ছে। কত মনের প্রাপ্তি, কত সুখ আমার সন্তান যদি একটি ব্যাংকে চাকরি পায়। কত সুখের চাকরি, সকালে যাবে চেয়ারে বসবে, বিকালে চেয়ার থেকে উঠে আসবে, এসিতে যাবে এসিতে আসবে, কত সুখ আর কত মনের প্রাপ্তি। ব্যাংকের চাকরি কত বড় মনের প্রাপ্তি, এত টাকা ইনকাম, একদম হেসে খেলে বসে পড়ছে। বাবাও যেমন শান্তি, যিনি চাকরিজীবী তিনি তো শান্তিতেই আছেন। শ্বশুর পক্ষ বহু খুবই খুশি জামাই ব্যাংকের চাকরি করে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে যেমন শান্তি, পরকালে তেমনই অশান্তি হবে, শাস্তি হবে। শাস্তি হবে। তাহলে রাসূল মেরাজের রজনীতে এই শাস্তি দেখে এসেছেন যে রক্তের নহরে হাবুডুবু খাচ্ছে, ওঠার জন্য অত্যন্ত উদ্গ্রীব, অত্যন্ত উদ্গ্রীব, কিন্তু কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি পাথর মেরে আবার দূরে সরে দিচ্ছে। রাসূলকে বলা হলে এটা কিয়ামত অবধি তার এই শাস্তি চলমান থাকবে। মাআদাল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। এবারে শাস্তির কথা বা শান্তির কথা রাসূল বলছেন, ওয়াশাইখুল্লাযী রাআইতাহু ফি আসলি শাজারা। আর ওই যে একটা প্রশস্ত মাঠে দেখতে পেলেন সুন্দর একটি বাগান, সেই বাগানে বড় বড় গাছ, শস্য শ্যামলা, সুন্দর সবুজ শ্যামলা আচ্ছাদিত। এই তার চতুর্পাশে সুন্দর সুন্দর কিশোর রয়েছে, অনেকগুলো ছোট্ট বাচ্চা রয়েছে। এরা কারা? তিনি হলেন, গোড়ায় বসে থাকা যে লোকটি, তিনি হলেন জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াসবিয়ানু হাওলাহু ফাওলাদুন নাস। আর তার পাশে যারা ঘোরাফেরা করছে, তার খেদমতে যারা রয়েছে, যাদেরকে নিয়ে তিনি মৌজে আছেন, সুখে আছেন, তারা কারা? পৃথিবীতে যাদের ছোট্ট কিশোর মারা গিয়েছে, সন্তান ছোট্ট যারা মারা গিয়েছে, তারা সে জান্নাতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খেলাধুলা করছে। আল্লাহু আকবার। আমাদের যাদের সন্তান ছোট্টবেলায় মারা যায় তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আর আল্লাযী ইউকিদুন নার মালিকুন খাসিনুন নার। আর ওই যে ব্যক্তিটি গাছের কাছে থাকা আগুনটিকে প্রজ্বলিত করে আপনাকে রাহ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে চলল, তিনি আর কেউ নন, তিনি হলেন জাহান্নামের দারোগা মালিক। তিনি সেখানে আগুন জ্বালিয়েছিলেন। আর প্রথম যে ঘরটি আপনি দেখে অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন, আপনার খুব ভালো লেগেছিল, যেরকম ঘর কখনো দেখেননি, এই ঘরটি হলো দারু আম্মাতিল মুমিনিন, সমস্ত মুমিনদের একটি ঘর। এটি মুমিনরা এই ঘরে থাকবে। ওয়া আম্মা হাদিহিদ দার ফাদারুশ শুহাদা। আর এই যে পরের যে ঘরটি দেখলেন, প্রথম ঘরের চাইতেও আরো উত্তম একটি ঘর, অনেক সুন্দর একটি ঘর, এটি হলো দারুশ শুহাদা, শহীদদের ঘর। যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, আল্লাহর কালেমাকে সুউচ্চে রাখবার জন্য নিজের জীবন ও প্রাণ দিয়ে বিসর্জন দিয়ে গেছে, যারা নিজের দেশকে রক্ষা করবার জন্য ঈমান ও আমলের সাথে যারা নিজেদেরকে বিসর্জন দিয়ে গেছে, তাদের জন্য ওই ঘর নির্মিত, যাদেরকে আপনি দেখে আরো একটু বেশি আশ্চর্য হয়েছিলেন। আর আমি আপনার সঙ্গে যিনি আমাকে এইভাবে নিয়ে চললাম, আপনাকে পৃথিবী থেকে শুরু করে নিয়ে এই ঊর্ধ্ব গগনের এই যে সুন্দর অনিন্দ সুন্দর বিষয়গুলো আপনাকে দেখালাম, অথবা অসুন্দর বিষয়গুলোকে দেখালাম, আমি হলাম আনা জিবরিল, আমি হলাম জিবরিল, ওয়া হাদা মিকাইল। আর এই যে আমার সাথী দুইজন যে আমরা আছি আপনার পাশে, ইনি হলেন মিকাইল। ফারফা রাসাক, হে নবী আপনি মাথা উত্তোলন করুন। ফারাফাতু রাসি, আমি মাথা উঠিয়ে দেখি, ফাইদা ফাওকি মিসলু সাহাব, উঠিয়ে দেখি আমার উপরে একটি ছায়া দেওয়া হয়েছে, মেঘের ন্যায় একটি ছায়া আমাকে প্রদান করা হয়েছে। মিসলু রাবাবাতিল বাইদা, সেই ছায়াটা কেমন? এত সুন্দর শুভ্র, অত্যন্ত শুভ্র সেই ছায়াটি। তখন ওই ফেরেশতাটা বলছেন, ক্বালা যালিকা মানসিলুকা। আর এই যে ছায়ার উপরে আপনি যে দেখতে পাচ্ছেন, এটি হলো আপনার
আবাসস্থল, আপনার থাকার জায়গা। কুলতু, আমি বললাম দানি আদখুল মানজিলি, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরে চলে যাই। তখন তারা বললেন ইন্নাহু বাকিয়া লাকা আমরুন, আপনার তো দুনিয়াবি জিন্দেগির অনেক বয়স এখনো বাকি, সুতরাং আপনি এই ঘরে প্রবেশ করতে পারেন না, একবার গেলে আর ফেরার কোনো সুযোগ নাই, সুতরাং সেখানে যাওয়ারও আপনার কোনো অপশন আর অবশিষ্ট নেই। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা আরো একটা কথা বলছিলেন, লাম তাস্তাকমিলহু ফালাউ ইস্তাকমালতাহু আতাইতা মানজিলাকা, আপনার বয়স যেদিন শেষ হয়ে যাবে আপনি সেই দিন এই মানজিলে আপনি অবস্থান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটি অত্যন্ত দীর্ঘ, আরো অন্য হাদিস আরো বিশদভাবে বর্ণিত, আমি শুধু সংক্ষিপ্ত, অথচ মনে হলো অনেক দীর্ঘ হাদিসটা আমরা বললাম। তাহলে হাদিস থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয় যা রয়েছে, যেমন কিছু পাপ রয়েছে যে পাপগুলোর চূড়ান্ত শাস্তি সেখানে রয়েছে, এই পাপগুলো থেকে বেঁচে থাকা আমাদের জরুরি, আমাদের অত্যন্ত অবশ্যকীয় কর্তব্য। লাইলাতুল মেরাজ আসবে, আমার মতো আমি চলবো, রাত চলে যাবে, অথবা সেই বিষয়গুলোকে আমরা বারংবার প্রতি বছর আনুষ্ঠানিকতার মাধ্যমেই সীমাবদ্ধ রাখবো, বিষয়টি এমন নয়। অনুষ্ঠান সর্বস্ব ইবাদত কোনো ইসলামে অনুমোদিত নয়, বরং এ থেকে কি শিক্ষা? সালাতের শিক্ষা। এতে কি শিক্ষা? সুদ না খাওয়ার শিক্ষা। এ থেকে কি শিক্ষা? জিনা ব্যভিচার হয় এমন কোনো কর্মযজ্ঞ, এমন কোনো পদক্ষেপ যাতে আমাদের দ্বারা না হয়। তারপরে এ থেকে শিক্ষা, আমরা যারা বলি, যারা কোরআন জানি, যারা মানি, যারা আলোচনা করি, যারা তাদেরকে অন্যকে শিখায়, এদের জন্য শিক্ষণীয় হলো যে আমরা যা শিখব তা আমরা মানব। শুধুমাত্র বলাটাই যথেষ্ট নয়, মানাটা জরুরি। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখে এসেছেন তার শেষ আবাসস্থল, যার মাধ্যমে দুনিয়াতে পরবর্তী কর্মজীবনে তিনি যত কর্মোদ্দীপনা ঠিকভাবে পেয়ে যান, তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আরো একটা বিষয় আল্লাহ রাসূল দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সৈন্যবাহিনীকে এত সংখ্যক বেশি, তিনি ফেরেশতা মণ্ডলীকে এত বেশি করেছেন। বাইতুল মামুর নামক একটি মসজিদ রয়েছে, যে মসজিদে ফেরেশতা মণ্ডলী তাকে বলছেন এই মসজিদে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে এসে আল্লাহর জন্য সিজদাবনত হয়, কিন্তু একবার যারা এখানে আসবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার এখানে আসার সুযোগ পাবে না। তাহলে কত সংখ্যক ফেরেশতা মণ্ডলী, আল্লাহ ভালো জানেন এ সম্পর্কে। তাহলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মিরাজ উপলক্ষে আমাদের করণীয় তেমন কিছু নাই, বরং এ থেকে শিক্ষণীয় রয়েছে, আমাদের আমলে নিয়ে আসার কিছু রয়েছে। এই রাত্রিতে বিভিন্নভাবে ইবাদত করলে অনেক সওয়াব পাওয়া যাবে, অনেক কিছু হবে মর্মে অনেকগুলো দুর্বল ও জাল হাদিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনকে কেন্দ্র করে যে সমস্ত বিষয় সংগঠিত হচ্ছে, সমস্ত বিষয়গুলো থেকে, বেদাতি কর্মকাণ্ড থেকে দূরে রাখার তৌফিক দান করুন, এবং এই রাত্রির সংগঠিত যে বিষয়গুলো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন, সেই রকম গর্হিত অপরাধ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.